নমস্কার, জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা। আজ আমরা শ্রী শ্রী সন্তোষী মাতার ব্রত কথা সম্পর্কে জানব। শ্রী শ্রী সন্তোষী মাতার ব্রতের নিয়ম। প্রতি শুক্রবার উপবাসে থেকে স্নান করে শুদ্ধ বস্ত্রে সন্তোষী মাতার পূজা করতে হয়। পূজার সময় ধূপদীপ জ্বালতে হয়। এই ব্রতের কোনো তিথি নক্ষত্রের নিষেধ নেই। শ্রী শ্রী সন্তোষী মাতার ব্রতের ফল। যেসব নারী ভক্তি ভরে এই ব্রত উদযাপন করে সেই সব নারী বৈধব্য যন্ত্রণা পায় না ও তাদের সকল মনোবাসনা পূর্ণ হয়। তারা সারা জীবন স্বামী, পুত্র ও পরিজনবর্গ সহ সুখে স্বাচ্ছন্দ্যে কাল কাটায়। তাদের গৃহে অর্থাভাব হয় না। যে কোনো বয়সের পুরুষ ও নারী এই ব্রত করতে পারে। শ্রী শ্রী সন্তোষী মাতার ব্রত কথা। এক বণিক করিত বাস কোনো এক গ্রামে, 7 পুত্র ও পত্নী রাখি গেল স্বর্গধামে। 6 ভাই কর্ম করে আনন্দিত হয়ে, অর্থ যাহা পাই তাহা আনি দেয় মায়ে। ছোট ছেলে রামুর ছিল বেকার জীবন, করিতে না পারে কিছু অর্থ উপার্জন। সাবিত্রী নামেতে ছিল রামুর রমণী, সতী সাধ্বী পতিব্রতা স্বামী সোহাগিনী। বিবিধ সুখাদ্য মাতা করিয়া রন্ধন, আগে দিত 6 পুত্রে করিতে ভোজন। ভাইয়েদের উচ্ছিষ্ট রামুকে খেতে দেয়, বধূদের উচ্ছিষ্ট লয়ে সাবিত্রীকে দেয়। একদা সাবিত্রী তার স্বামীর গোচরে, সব কথা জানাইল ব্যথিত অন্তরে। পরীক্ষা করিয়া রামু জানিতে পারিল, সব সত্য কথা যাহা সাবিত্রী বলিল। বুঝিতে পারিল রামু অর্থ নাহি যার, এই সংসারে জন্ম বিফল হয় তাহার। বিদেশে যাইব রামু সাবিত্রীরে বলে, শুনিয়া সাবিত্রী তাহা ভাসে আখি জলে। দেশে দেশে ঘুরি রামু এক দেশে এলো, ধনী সদাগর সঙ্গে তার দেখা হইল। রামুকে সে সদাগর চাকুরি যে দিল, রামুর বুদ্ধিতে ব্যবসা প্রচুর বাড়িল। ব্যবসায় অংশীদার রামুকে করিল, ক্রমশ উন্নতি তার হইতে লাগিল। প্রত্যেক মাসেই রামু সাবিত্রীর নামেতে পাঠাতে লাগিল টাকা আপন বাড়িতে। সেই টাকা সাবিত্রী কখনো নাহি পেত, 6 ভাই সেই টাকা গোপনে লইত। 6 জায়ের কথা মতো সাবিত্রী খাটিত, তবুও সে পেট ভরে খেতে নাহি পেত। শাশুড়ির অত্যাচার নাহি আর সয়, কাষ্ঠ লাগি রোজ তারে বনে যেতে হয়। একদিন নিদ্রা তার আসিয়া চম্বিতে, জ্যোতির্ময়ী দেবী এক দেখিল স্বপ্নেতে। বলে, আমি মা সন্তোষী পূজা করো মোরে, তার ফলে দুঃখ কষ্ট সব যাবে দূরে। পতি ফিরে পাবে বলি অন্তর্ধান হইল, স্বপ্ন ভেঙে সাবিত্রী যে উঠিয়া বসিল। মন্দির দেখি সাবিত্রী সেই স্থানে যায়, দেখে স্বপ্নে দেখা দেবী বিরাজে তথায়। ব্রতবিধি জানিয়া সাবিত্রী ব্রত করে, সন্তোষী মা প্রসন্ন হলেন তারপরে। হেতা স্বপ্না দেশ দেবী করেন রামুরে, শীঘ্র করি ওরে রামু ফিরে যাও ঘরে। দেবীর আদেশে রামু দোকানেতে গেল, সেই দিন লাভ তার 10 গুণ হইল। বহু অর্থ লয়ে রামু ফিরে আসে ঘরে, ভক্তি ভরে প্রণাম সে করিল মাতারে। পত্নীরে দেখিয়া রামু হইল বিস্মিত, পত্নী মুখে সব শুনি হইল দুঃখিত। রামু ও সাবিত্রী পূজে সন্তোষী মাতারে, ধনৈশ্বর্য তাহাদের দিনে দিনে বাড়ে। ব্যবসা করিয়া রামু উন্নতি করিল, যথাকালে তাহাদের এক পুত্র সন্তান হইল। 6 ভাই 6 জায়ে মন্ত্রণা করিল, রামুকে বিপদে ফেলিবারে চেষ্টা করিল। সন্তোষী মাতার কৃপা ছিল তার পরে, সে কারণে ক্ষতি কেহ করিতে না পারে। সন্তোষী মাতার ব্রত করে যেই জন, ধনে পুত্রে লক্ষ্মী লাভ করে সেই জন। টক দ্রব্য শুক্রবারে কভু না খাইবে, সন্তোষী মাতার কৃপা অবশ্যই পাইবে। সন্তোষীর ব্রত কথা হইল সমাপন, উলুধ্বনি দাও সবে যত বামাগণ। জয় জয় সন্তোষী মাতা তুমি গো কল্যাণী, তোমার কৃপায় সব সুখী হয় জানি।
অথ শ্রী শ্রী সন্তোষী মাতার ব্রতকথা সমাপ্ত। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের কাছে অনেক অনেক করে শেয়ার করবেন। জয় শ্রী সন্তোষী মাতা। ধন্যবাদ।